আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা। আজ যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত উম্মত ওনাকে না দেখে ঈমান নিয়ে আসেনি, ওনাকে না দেখেই ঈমান নিয়ে এসে নবীজিকে ভালোবাসেন, তার সুন্নত অনুসারে চলে, তাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বার খুশখবরি দিয়েছেন। আসুন হাদিস থেকে শুনি। আন আবি উমামাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মধুর বাণী, ভাষা। তুবা লিমান রাআনি ওয়া আমানা বি, যারা আমাকে দেখেছেন এবং আমার প্রতি ঈমান এনেছেন তাদের জন্য খুশখবরি। আর কি বললেন? ওয়া তুবা সাবা মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, আর তাদের জন্য খুশখবরি যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে। 7 বার খুশখবরি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা আমাকে দেখেছেন আমার প্রতি ঈমান এনেছেন তাদের জন্য খুশখবরি। কিসের খুশখবরি? জান্নাতের খুশখবরি। আর যারা আমাকে না দেখেই ঈমান এনেছেন তাদের জন্য 7 বার জান্নাতের খুশখবরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নবী মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধার সাথে দিলের গহরাই থেকে ঈমান নিয়ে আসা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত, তিনি আজ যেহেতু আমাদের মধ্যে উপস্থিত নাই সশরীরে, কিন্তু তার প্রত্যেকটা সুন্নত হাদিসের কিতাবের মধ্যে উপস্থিত আছে। আমরা কোরআন মাজিদের মধ্যে উপস্থিত আছে ইশারাতান। তো আমরা প্রত্যেকটা নবীজির সুন্নত প্রত্যেকটা মুমিন মুসলমান বেছে বেছে নিজের জিন্দগিতে বাস্তবায়িত করবে ইনশাআল্লাহ। কেন নবীজির সুন্নতকে ভালো, হাদিসের মধ্যে এসে মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বলছেন, আনাস তুমি চেষ্টা করবা যে তোমার দিলে কারোর জন্য হিংসা রাখবা, দিলকে পাক রাখবা, সকলের জন্য এক রাখবা। এটা আমার সুন্নত আনাস। আর যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে জিন্দা করে, সে আমাকে ভালোবাসে। আর যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন বলে না।